কারণটা হচ্ছে, এবার ভাবো লোকটির কোম্পানির লো কস্ট প্রোডাকশন আছে। লো কস্ট হ্যাঁ। প্রোডাকশন মানে কি? এই দুটো কম। এবার যদি আমার, আমি যদি এটাকে ভাবি টোটাল কস্ট, হুম। তার মানে আমার কি হয়ে গেল, সেলস মাইনাস টোটাল কস্ট করলে মার্জিন বাড়বে কি বাড়বে না? বাড়বে। হুম। আমার কেননা লো কস্ট প্রোডাকশন আছে। এবার এই যে লো কস্ট প্রোডাকশন আছে, এতে কি হচ্ছে তোমার, এটা কি এই যে দুটো আছে, এটার জন্য তোমার কি করতে হচ্ছে? কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল মানে কি? তুমি যখন একটা লোন নিচ্ছ, কিসের লোন নিচ্ছ? শর্ট টার্ম বরোইং কার জন্য? ওয়ার্কিং ক্যাপিটালের জন্য। শর্ট টার্ম হ্যাঁ। বরোইং কার জন্য? ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, মানে ভেরিয়েবল কস্ট। আর ফিক্সড কস্টের জন্য তুমি ইনফ্রাস্ট্রাকচার বাড়াচ্ছ। ইনফ্রাস্ট্রাকচার হ্যাঁ। বাড়ালে কি বাড়বে? স্যালারি বাড়বে, ডিপ্রিসিয়েশন বাড়বে, ফিক্সড কস্ট বাড়বে। হ্যাঁ কি না? হুম। তার মানে এই দুটো কি হয়ে গেল, এই দুটো কারণে তোমার কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাবে। হুম। কস্ট অফ, তুমি বললে ভেরিয়েবল কস্ট আমি বাড়াবো, ফিক্স কস্ট বাড়াবো, ভাই ফিক্স কস্ট বাড়ালে তো তোমার ফ্যাক্টরি বড় করতে হবে। তার মানে হুম। কস্ট অফ স্যালারি, ডিপ্রিসিয়েশনও বেড়ে যাবে। হুম। আর কোম্পানি কখন আর্ন করে? যখন ইউ আর আর্নিং মোর দেন দিস, রিটার্ন ইউর ইজ মোর দেন হোয়াট? কস্ট অফ ক্যাপিটাল। হুম। তার মানে কস্ট অফ ক্যাপিটাল মানে কি, ধার করার যে পয়সা সেইটা আমার কম, আমার রিটার্ন হ্যাঁ। বেশি। আর রিটার্ন হ্যাঁ। কখন হবে? যখন তুমি কুইজ আপ করতে পারবে কাকে? লো কস্ট প্রোডাকশন নিয়ে আসতে পারবে, প্রোডাকশন কস্ট কম। তার মানে এটা হ্যাঁ। জানো, আমরা যত প্রোডাকশন বাড়াই, আজকে হুম। কোম্পানি, আচ্ছা ইয়ে আমি বলছিলাম যে ভিডিও ক্লাস অনেকেরা ছাড়ে, ভিডিও কপি করে রেখে দিয়ে ছেড়ে দেয়, তাই তো? হ্যাঁ। ক্লাউড হ্যাঁ। দিয়ে দেখে। এটা ওয়ান টাইম এক্সপেন্ডিচার না? হ্যাঁ। তখন এফোর্ট বেশি দিতে হচ্ছে, তার মানে এটা হচ্ছে ফিক্সড কস্ট বা ফিক্সড কস্ট। এবার কি হয়ে যাবে, আস্তে 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 কি হয়ে যাবে, কম হবে না? হুম। এবার কম যদি হয়ে যায়, তার মানে একটা লোক কিনেছে খরচা বেশি, 10টা হুম। লোক কিনেছে খরচা কমতে চাইছে। তার মানে হ্যাঁ। তোমার ভেরিয়েবল কস্ট থাকবেই, মানে একটা হ্যাঁ। ইন্টারনেট মেনটেন্স কস্ট থাকবেই। এবার যত করবে ভেরিয়েবল কস্ট একটু বাড়বে, কিন্তু তুমি হ্যাঁ। কি করেছো, লোককে রাখুনি, স্যালারি দিতে হচ্ছে না। তার ফলে কি হয়ে যাচ্ছে, তোমার ফিক্সড কস্ট খুব তাড়াতাড়ি কমছে। হুম। খুব তাড়াতাড়ি কমছে, কেননা ইউ আর ইউজিং মাস প্রোডাকশন। এবং হুম। তোমার ইন্টারনেটের যে সার্ভারের মেনটেন বা ক্লাউডের মেনটেন বাড়ছে, তার সেটা হ্যাঁ। ভেরিয়েবল কস্ট বলতে পারি, সেটা কম বাড়ছে। ওয়্যারাস ফিক্সড কস্ট তো তোমার অনেকটা কম কমে যাচ্ছে না। তার ফলে কি হয়ে হ্যাঁ। যাচ্ছে, তোমার টোটাল কস্ট ডিক্রিজ করছে। হ্যাঁ। এবং টোটাল কস্ট যদি ডিক্রিজ করে যায়, তার মানে তোমার লো কস্ট প্রোডাকশন হয়ে যাচ্ছে। তার মানে হ্যাঁ। গ্যাপ এনহ্যান্স হচ্ছে নাকি, গ্যাপটা বাড়ছে হ্যাঁ। কি বাড়ছে না? হ্যাঁ। তাই জন্য অনেক কোম্পানি কি করে, টেকনোলজির ওপর খরচা করে টু ডিক্রিজ দ্য ফিক্স কস্ট। কেননা জানে এখন আমি টেকনোলজিতে খরচা করি, তার মানে আমার খরচা বেশি, কস্ট বেশি, প্রোডাকশন কম। কিন্তু যদি প্রোডাকশন বাড়তে থাকে, তাহলে আমার কি হবে, কস্ট ইভেনলি ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, কস্ট হুম। কমে যাবে। তার অনুপাতে ভেরিয়েবল কস্ট কম বাড়বে, হুম। ফিক্স কস্ট অনেকটা কমে যাবে। তার ফলে আমার কি হয়ে যাবে, মার্জিন বা গ্যাপ বেড়ে যাবে। ব্যাপারটা কি আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। তার মানে লং রান, এখানে তোমার বলেছি লং রান জেনারেলি ইন রিটার্ন ইজ ক্লোজার। এবার দেখো, যারা লো প্রাইজিং পাওয়ার থাকে, তুমি ভাবো হুম। সিচুয়েশন, লো প্রাইজিং পাওয়ার, লো প্রাইজিং পাওয়ার আছে, আর হাই প্রাইজিং পাওয়ার আছে। তুমি তার মানে কি হচ্ছে, তুমি যখন লো প্রাইজিং পাওয়ার, তুমি কি করতে চাইছো, প্রোডাকশন বাড়াতে চাইছো, প্রোডাকশন বাড়াও বাড়াও বাড়াও। কারণটা তো প্রাইস তো ফিক্সড বা প্রাইস ইজ রিডিউসিং।
ইউ আর ইনক্রিজিং হোয়াট, কোয়ান্টিটি, কোয়ান্টিটি, হ্যাঁ কোয়ান্টিটি। এর ফলে কি হয়ে যাচ্ছে, তোমার কি হয়ে যাচ্ছে, ভেরিয়েবল কস্ট বেড়ে যাচ্ছে। চিন্তা হ্যাঁ করো, তার মানে কি হচ্ছে, ওই মার্কেটটা নেওয়ার জন্য তুমি কি করছো, ভেরিয়েবল কস্ট বাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ এবং তাতে কি হয়ে যাচ্ছে, লং রানে কি হয়ে যাচ্ছে, লং রানে হ্যাঁ তোমার রিটার্ন ইজ ইকুয়াল টু কস্ট অফ ক্যাপিটাল হয়ে যাচ্ছে। তার মানে কি হুম, হচ্ছে, ম্যাসিভ রিটার্ন পাচ্ছ না। এবার যত তুমি ভাবো লো প্রাইসিং রাখবো, লো প্রাইসিং রাখবো, তত কম্পিটিটর ঢুকবে, কম্পিটিশন ঢুকবে। তখন তুমি রাখলে 10 টাকা, কেউ বললো 8 টাকা, কেউ বললো 7 টাকা। এবার তার ফলে কি হচ্ছে দেখো, তুমি এখানে সেলিং প্রাইসের ওপর, সেলিং প্রাইস, এটা তো জাস্ট এ সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইস হ্যাঁ যদি, ভেরিয়েবল কস্ট বাড়ছে আর সেলিং প্রাইসকে যদি কমাও, at a long time কি হয়ে যাবে, at a long time your return will be equal to the cost of capital or closer to the cost of capital। কেন তুমি সেলিং প্রাইস কমাচ্ছ, ভেরিয়েবল কস্ট বাড়ছে, সিচুয়েশনটা ভাবো না। হুম, তাহলে তো রিটার্নটা কিসের জন্য আসবে, যখন গ্যাপ বিটুইন সেলিং প্রাইস আর ভেরিয়েবল কস্ট বেশি হবে। হুম, আর আচ্ছা তোমরা করেছিলে অপারেটিং লিভারেজ, হ্যাঁ স্যার। অপারেটিং লিভারেজ আমরা কি দেখি, কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই ইবিআইটি, মাঝখানে হ্যাঁ ওই যে ফিক্সড কস্ট মাইনাস করা হয়। তার মানে আমি দেখতে হ্যাঁ চাই যে চেঞ্জ অফ কন্ট্রিবিউশন বেশি হবে এবং চেঞ্জ অফ এটা কম হবে, কারণটা এর থেকে কি মাইনাস হয়ে এসছে, ফিক্সড কস্ট। তার মানে আমি যে ফিক্সড কস্ট বাড়ালাম, আমি যে আগের বছর থেকে ফিক্সড কস্ট বাড়ালাম, তাহলে কন্ট্রিবিউশন কতটা বেড়েছে, হিউজ চেঞ্জ হয়েছে। তার মানে আমি কি করলাম, লিভারেজ নিলাম বাই ইনক্রিজিং দ্য ফিক্সড কস্ট। তার মানে এই কোম্পানি কি করছে, কন্ট্রিবিউশন বাড়ার মানে কি, কন্ট্রিবিউশন বাড়ার মানে হচ্ছে গ্যাপ বিটুইন সেলস অ্যান্ড ভেরিয়েবল কস্ট ইজ ইনক্রিজিং। তার হুম, মানে তুমি অটোমেটেড সিস্টেম করে দিচ্ছ, তার মানে আলাদা করে এমপ্লয়ি রাখতে হচ্ছে না, আলাদা করে স্যালারি দিতে হচ্ছে না। হ্যাঁ, তো তার ফলে হুম, আমার কি হয়ে যাচ্ছে, গ্যাপটা বেড়ে যাচ্ছে। তার ফলে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট বেড়ে যাচ্ছে, কেন আমি ফিক্সড কস্ট করেছি, আমি সার্ভার কিনে রেখেছি, আমি ক্লাউড yes, কিনে রেখেছি, ওটার আমার ইনিশিয়াল খরচা হয়েছে, বছরে একবার খরচা হয়েছে, বা আমার সেট আপ কস্ট অনেক লেগে গেছে, কিন্তু তার ফলে আমাকে কি দিতে হচ্ছে, ফিক্সড কস্ট আছে, তুমি চালাও বা না চালাও, সার্ভারকে পয়সা দিতে হবে, ক্লাউডকে পয়সা দিতেই হবে, দ্যাট ইজ ফিক্সড কস্ট। কেন করেছো, আমি ভাই লোক রাখবো না, আমার যে ভিডিও আছে শেয়ার করে দেবো, তাতে আমার কি হুম, হয়ে গেল, কন্ট্রিবিউশন বেড়ে গেল। শিওর আমি বোঝাতে পারলাম। হ্যাঁ হ্যাঁ স্যার। এইবার কোম্পানি উইথ সিগনিফিকেন্ট লো কস্ট ক্যান রান এক্সেস, অবভিয়াসলি এখন তো বুঝতে কোনো অসুবিধা নেই, যে কোম্পানি লো কস্ট প্রোডাকশন করবে তার পক্ষেই লাভ হবে, তাই না। হ্যাঁ তার মানে হ্যাঁ দেখো, আমরা এক্ষুনি আলোচনা করলাম এসপি মাইনাস টোটাল কস্ট, টোটাল কস্টের মধ্যে কি আছে, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট। এবার তোমরা ছোটবেলায় ছোটবেলায় বলবো, ভুল বলবো, যে তোমরা গ্রাজুয়েশনে স্ট্যান্ডার্ড কস্টিং করতে, হ্যাঁ বাজেট করতে, হ্যাঁ তাই তো। এগুলো হ্যাঁ কিসের জন্য, এইগুলোকে আমরা বলি কস্ট কন্ট্রোল করা, কস্ট কন্ট্রোল করা মানে আমার হাতের বাইরে থেকে না বেরিয়ে যায়। ছেলে হাতের বাইরের থেকে বেরিয়ে গেলে কি হয়ে যাবে, ছেলে হাতের বাইরে থেকে বেরিয়ে গেলে টোটাল কস্ট বেড়ে যাবে, মার্জিন কমে হ্যাঁ যাবে, দ্যাট ইজ কস্ট হ্যাঁ কন্ট্রোল। আর একটা হ্যাঁ টেকনিক হয়, সেটাকে বলা হয় কস্ট রিডাকশন। হুম, মানে আমি কি করব, ভেরিয়েবলের একটা কস্ট পুরো ভ্যানিশ করে দেবো, রাখবোই না, টেকনোলজি এমন আনবো। তার মানে আউট অফ থিঙ্কিং, এটারই ইনোভেশন চলছে ভাই, ইনোভেশন। হুম, সেলিং প্রাইস নিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি যদি একে কস্ট কে কমিয়ে দাও, টোটাল কস্ট কে কমিয়ে দাও, তাহলেই মার্জিন বেড়ে যাবে। আর তার মানে কোম্পানিরা কি করছে, কস্ট কে কন্ট্রোল করার জন্য, কস্ট কম হুম, দামে জিনিস দেওয়ার জন্য লোকেরা চেষ্টা করছে, সুইগি, জিপটো। আজকে একজন দেখলাম সকালবেলা পড়াচ্ছিলাম, ও কোথার থেকে ওই
ক্যাডবেরি টাইপের হয় না, ওই যে ভেতরে ক্যাডবেরি ঢোকানো থাকে, উপরে একটা নরম কেকের মতন হয়, জিনিসটা কি বুঝতে পারছি না, ওই এল দিয়ে না, খুব বিক্রি হয়। তো ওইটা ও জোম্যাটোর থেকে আনালো, বললো যে ওই আমি ডিসকাউন্ট, বাউলি। কি বল, হ্যাঁ হ্যাঁ কিছু একটা এরকম হবে। তো ও বললো দাম বাইরে অনেক বেশি, হ্যাঁ, আহ, অন্য জায়গার থেকে জুটোতে আমাকে ডিসকাউন্ট দিচ্ছে। তার মানে ও কি করছে, সিচুয়েশন পাবো, কেন হুম, জোম্যাটো সুইগি ইজ নট ফেভারেবল, দে আর প্লেইং উইথ দ্য সেলিং প্রাইস। তুমি তো এবার জেপ্টোতে ক্যাশব্যাক দেয় প্রচুর হ্যাঁ জেপ্টো। ক্যাশব্যাক দিচ্ছে, তার মানে সেলিং প্রাইস। এবং এই যে আজকে ক্যাশব্যাক দিল, হ্যাঁ, সিস্টেম পাবো, ও কি কাস্টমারকে রিটেন করতে পারবে বারবার? হ্যাঁ স্যার। এইবার হ্যাঁ, যদি ক্যাশব্যাক দেয় তাহলেই রিটেন করতে পারবে, হ্যাঁ, তাহলে ক্যাশব্যাক ইজ এ ওয়ান কাইন্ড অফ এ কস্ট না? হ্যাঁ, এবার কস্ট বাড়বে, হ্যাঁ, কেন প্রত্যেককে যদি তুমি এখন ক্যাশব্যাক দিতে থাকো, কস্ট হ্যাঁ, বাড়বে। এবার লোকেরা বলতে পারে টেকনোলজি হাই, টেকনোলজি যদি হাই হয় তোমাকে তো এমপ্লয়ি রাখতে হবে, ফিক্স কস্ট তো আছে, হ্যাঁ, ডেলিভারি পার্সন আছে, তার মানে ফিক্স হ্যাঁ, কস্ট কি হয়ে যাচ্ছে, বাড়ছে, তার অনুপাতে বেশি হ্যাঁ, ডিস্ট্রিবিউট বাড়ালে ফিক্স কস্ট বাড়ছে, তাহলে এর হ্যাঁ, মার্জিন তো কুইজড আপ হবেই। হ্যাঁ স্যার। কারণ মার্কেটে এই সেলিং প্রাইস যেটা বলছে না ব্যক্তিটাকে, এই সুইগি হুম, আছে, জিপ্টো আছে, জোম্যাটো আছে, এবং অনেক জায়গায় লোকালাইজড পাবলিকরাও লোকাল ব্র্যান্ড বানিয়ে সাপ্লাই করছে। হুম, নদিয়া ডিস্ট্রিক্টে ওখানে জোম্যাটো সুইগির থেকে আর একটা ওদের নিজস্ব ব্র্যান্ড চলে, নিজস্ব একজন সাপ্লায়ার আছে, ওরা এরকম ভাবে সুইগি জোম্যাটোর মতন সাপ্লাই করে। তার মানে নদিয়ার ওখানে। হ্যাঁ, ইয়েস, আমাকে একজন বলেছিল, ফোন করেছিল, এই ইনস্টাগ্রামের সুবাদেই যোগাযোগ হ্যাঁ, হয়েছিল। ওরা অনেক সময় খুচরো পয়সা পায়, সেটাকে কি করবে বুঝতে পারছে না, কিন্তু বিজনেস ইজ রানিং কোয়াইট ওয়েল দেয়ার, বাহ, কোয়াইট ওয়েল। তাহলে তুমি এই সিচুয়েশন যখন বিজনেস মডেল ভাবছো না, তুমি ভুল হ্যাঁ, করে সুইগি জোম্যাটোতে গিয়ে হাত মারতে যাবে না। কেননা এখানে যদি ইউজ টেকনোলজি কিছু আনে, ধরো হ্যাঁ, কি যেন, ড্রোন দিয়ে খাবার পাঠাচ্ছে, হ্যাঁ, পুরো একটা দুটো কেস না, সবাইকে, দেন হ্যাঁ, দেন উই ক্যান থিঙ্ক ওভার দিস ম্যাটার। তাতে ওই যে ড্রাইভার বা বাইকে যে আরোহী যে যাচ্ছে, তার খরচাটা অনেকটা কমবে, হ্যাঁ। তাকে কমিশন দিতে হবে, তো তো সেই এইটা জায়গাটা কেন সব। করতে পারে না ড্রোন দিয়ে? আমি জানি না কেন করতে পারে না, মনে হয় কাক ফাক খেয়ে নেবে মনে হয় সেই জন্য। কাক না, তারের জন্য আর কি, লোকেরা ঢিল মেরে ড্রোন ফেলে খাবারটা নিয়ে নিল। সেটা করবে না, তোমার সঙ্গে কথা বলছি এক্ষুনি দেখতে পাচ্ছি একজন জিপ্টোতে খাবার দিচ্ছে বাইকে বৃষ্টিতে দাঁড়িয়ে। হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য সিচুয়েশন, যে ড্রোন দিয়ে করা যায়, হুম, দিয়ে করা যায়, কেননা একটা ব্লু ডার্ট কোম্পানি আছে, লিস্টেড কোম্পানি, সে কোন হ্যাঁ, জায়গায় যেন বিয়ন্ড দ্য রেঞ্জ ড্রোন হয়, উইথ দ্য রেঞ্জ ড্রোন হয়। বিয়ন্ড দ্য রেঞ্জ হ্যাঁ, মানে এখানে তুমি আর দেখতে পারবে না, তোমাকে স্ক্রিনে দেখতে হবে, যেটা 25 বুঝেছি। কিলোমিটার অব্দি যেতে পারে। আর উইথ দ্য হুম, রেঞ্জ মানে হচ্ছে বিচ ইউ ক্যান ভিজুয়ালাইজ, দেখতে পাচ্ছ যাচ্ছে, ওর বাইরে যেতে পারবে না। বুঝেছি। তো এই যে ড্রোন গুলো করলে, তাহলে কি হয়ে যাবে, ফিক্স কস্ট কম হয়ে যাবে, হ্যাঁ, তাহলে মার্জিন বাড়বে, তখন চিন্তা করা যাবে এই যে অন্যটাও তো আবার এটা অ্যাপ্লাই করবে, সবাই তো আর হ্যাঁ, হাতে বসে থাকবে না। তো দ্যাট ইজ দ্য ইমপ্লিকেশন। হ্যাঁ, এই এই সিচুয়েশনে তার মানে কি হয়ে যাচ্ছে, তার মানে তুমি এখন যদি বলে জোম্যাটো আমি কিনবো ফিউচারে আছে, আমি আমি জানি না আছে কি না, কিন্তু ইফ ইউ থিঙ্ক, হ্যাঁ, এখনই আমরা বললাম কি, যারা কম্পিটিটিভ মার্কেটে আছে, যারা হ্যাঁ, প্রাইসিং পাওয়ার নেই, তাহলে লং হ্যাঁ, রানে কি হয়ে যাবে, কস্ট অফ ক্যাপিটাল উইল বি ইকুয়াল টু রিটার্ন। হ্যাঁ, আর কস্ট অফ ক্যাপিটাল ইকুয়াল টু রিটার্ন হলে ইকোনমিক প্রফিটই হবে না, ইভি, হ্যাঁ, ইকোনমিক ভ্যালু এডিশনই হবে না। আর হ্যাঁ, ইকোনমিক ভ্যালু এডিশন না হলে প্রাইসটা শেয়ারের না, ইকোনমিক প্রফিটই আনতে পারছে না, এই কথাটাই এখানে পেজে লিখেছি, ইকোনমিক প্রফিট। হ্যাঁ, তাই জন্য চিল্লার কোম্পানি দেখে কোনো লাভ নেই, ওয়েস্টেজ অফ টাইম, ব্যাপারটা বুঝলে কেন বুঝেছি। সিচুয়েশন। এইবার দেখো এবার তার মানেটা কি এখানে, তাই বলেছে যে এবার লং রানে কি হবে,
দ্য কোম্পানি ক্যান মেনটেন দ্য কস্ট অ্যাডভান্টেজ। অনেক দেশে জানো তো কি করে, বহুত চালাক। তেলের তেলের হুম। যেগুলো আছে, তেলে তারা কি করে, প্রথমে কি করে, খরচা বেশি লাগে জিনিসটা। হ্যাঁ। এবার খরচা যখন বেশি লাগে তখন ফিক্স কস্ট বেশি থাকে, তাই তো? হ্যাঁ। এবার অনেক দিন ধরে কাজ করছে, এখন কি হয়ে গেছে, ফিক্স কস্ট কমে গেছে। হ্যাঁ। ফিক্স কস্ট কমে গেছে তো, ও এখানে সেলিং হ্যাঁ। প্রাইস রাখতো এক্স, বলে 10 টাকা। এখন যখন ফিক্স কস্ট কমে গেছে না, ও 8 টাকা করে দেয়। কেন বলো তো? হ্যাঁ। কেন বলো তো? কম্পিটিশন না ঢুকতে পারে। আচ্ছা। কেননা কস্ট। ও, এই কম্পিটিশন যদি ঢোকে ওকেও তো ওই প্রসেস দিয়ে যেতে হবে, উপর থেকে নিচে হ্যাঁ, নামতে হবে। তো এখানে তোকে মেরে ফেলবো, সার্ভাইভ করতে দেবো না। বুঝেছি। কেন? আমি কম্পিটিশন ঢুকতে দেবো না, কেন আমি ফিক্স কস্ট কভার আপ করে ফেলেছি, তার জন্য আমার টোটাল কস্ট কমে গেছে, তাই জন্য আমি সেলিং প্রাইস হ্যাঁ। কমিয়ে, তাই জন্য আমি সেলিং প্রাইস কমিয়ে দেবো, যাতে তোকেও তো প্রোডাকশন করতে হবে। আমারটা তো কপি করে নিলি, খুব ভালো কথা। হ্যাঁ। তো জিনিসটা বানাতে গেলে যে সেট আপ কস্ট, যে ফিক্স কস্ট, সেটা তো হাই থাকবে হ্যাঁ। ইনিশিয়ালি। ইনিশিয়ালি পাবলিক গিয়ে তো তোকে হুমড়ি খেয়ে পড়বে না। তো হ্যাঁ। সেইখানে এইটা বড় বড় তেলের কোম্পানি বা অমুক, এরা সেটা করে অনেকেরা। হ্যাঁ। ব্যাপারটা বুঝলে? তো দিস ইজ কল্ড অ্যাডভান্টেজ, যেটাই পরের লাইনে বলেছে, দ্য কোম্পানি মেনটেন দ্য কস্ট অ্যাডভান্টেজ হ্যাঁ। পার্মানেন্টলি। ও তখন আর 8 টাকাতেই রেখে দেবে, বলবে আমার ফিক্স কস্ট তো আরো কমে, আরো প্রোডাকশন করবে। হ্যাঁ। শিওর? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখো এখানে কি বলেছে, হাই কম্পিটিশনে কি হয়ে যায়, একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড বলেছে, কমোডিটাইজেশন। কমোডিটাইজেশন মানেটা কি, কমোডি টাইপের হয়ে যায়। তার মানে কি হয়ে যাচ্ছে, এভরিবডি ইজ গেটিং ইনভলভড ইন দা বিজনেস। তুমি এখন বিরিয়ানিটা ভাবো, এই সিচুয়েশন না, কিছু হ্যাঁ। বললে ভুল হবে, কমোডিটাইজেশন হয়ে গেছে। কেননা দেয়ার ইজ নো ব্যারিয়ার অফ এন্ট্রি, দেয়ার ইজ নো ব্র্যান্ড, দেয়ার ইজ নো রয়্যালটি, দেয়ার ইজ নো সুইচিং কস্ট। আজকে আমি বলি যদি, আজকে আমি দাদা বৌদির বিরিয়ানি খাবো না, তাতে আমার কোনো সুইচিং কস্ট লাগবে? না স্যার। লাগবে না। কিন্তু আজকে যদি এসবিআই ব্যাংক বলে, আমি না টিসিএস এর থেকে সাপোর্ট সিস্টেম নিই আমার কোর ব্যাংকিং সিস্টেমের জন্য, হ্যাঁ। তাহলে কিন্তু ওর সুইচিং কস্ট লাগবে। কেন বলতো? অন্য কোনো লোক আসবে, তাকে তো বিজনেসটা বুঝতে হবে না, এসবিআই এর কিভাবে ট্রানজাকশন গুলো হয়, সে একদিন এসে বুঝতে পারবে না। হুম। টিসিএস বছরকে বছর করে গেছে, খাত হুম। প্রতিঘাত সব জানে। তাহলে এইটা হ্যাঁ। যদি কোনো লোককে সুইচ ওভার করতে যায়, এসবিআই ওই ঝামেলাতেই যাবে না। দূর মশাই, ওই ঝামেলায় গেলে আমার অনেক ঝামেলা বাড়বে। আজকে এটা বন্ধ করো, আজকে ওই ব্রাঞ্চ বন্ধ করো, দ্যাট ইজ সুইচিং কস্ট, দেয়ারফর ইট ইজ নট এ কমোডাইজেশন। তার মানে তোমার একটা পাওয়ার আছে এর ক্ষেত্রে, কমোডাইজেশন, কমোডাইজেশন যদি না হয়, তার মানে ইউ হ্যাভ হোয়াট, প্রাইসিং পাওয়ার। হ্যাঁ। সবসময় এটার থেকে দূরে থাকা কোম্পানি যারা এইগুলো নিয়ে ব্যবসা করে, দূরে থাকা কারণটা হচ্ছে দেয়ার ইজ নো সুইচিং কস্ট। আমি বিরিয়ানি আজকে এখান থেকে কিনছি, কালকে ওখান থেকে। এখন একজনকে শুনলাম, সে বলছে আমি দাদা বৌদি বিরিয়ানি খেয়েছিলাম কয়েক বছর আগে, এখন নাকি ফালতু হয়ে হ্যাঁ। গেছে, বাজে হয়ে গেছে, ওয়াস্ট হয়ে গেছে। তো হ্যাঁ। তার মানেটা কি? তুমি কি আর ব্র্যান্ড দেখতে যাবে, দাদা বৌদি ব্র্যান্ড? নো। তো এইটাই হচ্ছে বিষয়, ইন কমন পার্টিসিপেন্ট নিড টু ইনোভেট। এখানে কি হয়ে যায়, কমোডিশন মার্কেটে সবাই বিরিয়ানি নিয়ে বার করছে, কেন? লেস ইনোভেশন, হ্যাঁ। আর কপি ক্যাট করা যাচ্ছে। হ্যাঁ স্যার। সেই ওকে। কথাটাই লিখেছে, টেন টু ইনোভেট লেস, ইমিটেট ইচ আদার। কিন্তু এই যে আমাদের খান স্যার আছে, তারপরে আর একটা আছে ফিজিক্স ওয়ালার, কি যেন নাম, এদেরকে কপিক্যাট করা যায় না, খান স্যারকে হ্যাঁ। কপিক্যাট করা যায় না। কারণটা কেন? ওর স্টাইল অফ টিচিং ইজ আলাদা, হ্যাঁ। ওর স্টাইল অফ
অ্যাক্টিভিটিস আলাদা, ইউ ক্যানট কপি। হ্যাঁ বাট যেখানে ইনোভেশন, ও কি করছে, প্রত্যেকদিন নতুন নতুন চিন্তা ভাবনা আনছে, নতুন নতুন হ্যাঁ এক্সপ্লেনেশনের চিন্তা করছে, তার মানে ইজ ইনোভেটিং, দেয়ার ইজ প্লেস অফ হ্যাঁ ইনোভেশন, নোবডি ক্যান কপি। কিন্তু তুমি যদি আজকে এইসব দেখো, বিরিয়ানি, ফিরিয়ানি, ইট ইজ ক্যান বি কপি। সুইগি, জোম্যাটো, হুম, লোকাল হ্যাঁ নদিয়াতে চালু করে দিয়েছে একজন, সর্বনাশ। তার মানে ওখানে কোনো সুইচিং কস্ট নেই, তুমি বলতে পারো না আজ আমি স্যার সুইগির থেকে খাবার নিলে আমার সুইচিং কস্ট আছে, না, দেয়ার ইজ নো হ্যাঁ সুইচিং কস্ট। ব্যাপারটা কি আমি বোঝাতে পারলাম? এবার তার হ্যাঁ মানে লেস কম্পিটিশন। আচ্ছা, লেস কম্পিটিশন কোন কোন ফ্যাক্টরে থাকে? তার মানে দেখো, তোমাকে আমি এখানে প্রাইজিং দিয়ে ব্যাপারটা আমি গেলাম, যে এই গল্পটা, হুম, এটা মাথায় সবসময় রাখবে, হোয়াট ইজ এফেক্টিং টিসি, ওয়েদার দ্য কোম্পানি ইজ রিডিউসিং টিসি, অর ওয়েদার এটা বাড়ানো খুব চান্স কম, সেলিং প্রাইস আজকালকার ইন্ডিয়ার মার্কেটে এখানে, আর নাহলে স্ট্যাগনেন্টে রেখে দাও, যেটা করেছে কে, ব্লু টুকাই, প্রাইস এক রেখেছি। আর এ কি করেছে, স্টারবাকস, প্রাইস